গত এক সপ্তাহে সৌদি আরবে ২১,৩৩৯ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য প্রকাশ করে। গ্রেফতারের মধ্যে ১২,৯৫৫ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪,১৯৮ জনকে সীমান্ত অপ্রকাশ্যভাবে পার হওয়ার কারণে এবং ৪,১৮৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর এখনও থমথমে নেপালের পরিস্থিতি। সহিংসতা দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী, মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিভিন্ন স্থানে চলছে তল্লাশি অভিযান। এরই মধ্যে চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে এখন শুনশান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনো ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। বুধবার সকাল থেকেই টহল শুরু করে সেনাবাহিনী সদস্যরা। গাড়ি ও পথচারীদের তল্লাশি, ভাঙচুর, লুটপাট জড়িত সন্দেহে আটক হয়েছে বেশ কয়েকজন নাগরিক। খাদিজা সুলতানা শিমু ও SMT মৌরি, পেশায় কেবিন ক্রু, চাকরি করেন জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এই দুইজনই ২০২৩ সালে ৪৬তম ব্যাচে নিয়োগ পেয়েছেন বিমানে। একই সঙ্গে চাকরির সুবাদে তারা ঘনিষ্ঠ বন্ধুও হয়ে যান। অধিকাংশ সময়ই তারা বিমানের একই গন্তব্যে ডিউটি করতেন। এতে করে তাদের সখ্য বেড়ে যায় আরও। ফেসবুক, ইনস্টাগ্রামে আবেদনময় ছবি আপলোড করেন। ফেসবুকে বিভিন্ন অঙ্গভঙ্গির রিলসও পোস্ট করেন দুজন। এসব সম্পর্কের বাইরেও তাদের আরেকটি জায়গায় মিল রয়েছে। সম্প্রতি তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হানি ট্র্যাপে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ ও উপহার হাতিয়ে নেয়ার। টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন তারা। শিমু দেশীয় একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ও মৌরি কাতারস্থ প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস সহ ২৩টি পদেই বিজয়ী হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ সাদিক কায়েম, জিএস পদে SM ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়লেন এক দম্পতি। এবারই প্রথম স্বামী স্ত্রী একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজনই নিজ নিজ পদে বিজয়ী হয়েছেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়েছিলেন তারা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৯,৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর স্বামী রায়হান উদ্দিন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৫,০৮২ ভোট পেয়ে বিজয় লাভ করে। একটি, দুটি কিংবা চারটি নয়, একে একে ১৭টি বিয়ে। ঘর সংসার করার উদ্দেশ্যে নয়, বরং নারীদের সর্বনাশ করায় নেশা হয়ে দাঁড়িয়েছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির। সে যেখানে যায় সেখানে বিয়ে করে, তাদের বউরা আছে, তারপরে সে দিবস দিবে, বিয়ে করবে। এটা কি নারীদের ছেলে খারাপ পাইছে? সে নারী নিয়ে কে শুরু করেছে? সে আমরা নারী না? আমরা এখানে কতজন নারী আছি? সে সব প্রত্যেকটা নারীর উপরে অত্যাচার করতে আছে। আমার দাবি তার এই অন্যায় শাস্তি চাই, সোজা কথা। বিয়ের কিছুদিন পরেই ও পারিবারিকভাবে অনুষ্ঠান করার জন্য চাপ দিতে থাকে। উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়, অনেক জিনিসপত্র নেয় সে আমাদের কাছ থেকে, কিন্তু ক্রমান্বয়ে সে এগুলো তার বাড়তেই থাকে।